আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আজকের ভিডিওটা হলো কল লিস্ট। মানে সেটা হলো, ধরেন আপনি আমার এই ফোন থেকে আরেকজনকে ফোন দিয়েছেন, বা আপনার ফোন থেকে আমাকে ফোন দিয়েছেন, বা মনে করেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল দিয়েছে। তো আপনি ফোনটা কেড়ে নিয়েছেন, নিয়ে দেখেন ফোন নাম্বারটা নাই, বা অন্যজনের সাথে কথা বলে আপনার গার্লফ্রেন্ড, কিন্তু আপনি বুঝতে পারেন না। মনে করেন আপনার প্রেমিকা বা স্ত্রী বা স্বামী সবাই ধরেন ফোন দিয়ে সবাই নাম্বারটা ডিলিট করে দিয়েছে, মানে নাম্বারটা ফোন দিয়ে কথা বলে ডিলিট করে দিয়েছে। তাতে আপনি বুঝতে পারতেছেন না, আপনি এখন কী করবেন উপায় খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনি উপায় খুঁজে পাবেন, আর কি করবেন অবশ্যই বুঝবেন। তো চলুন দেখা যাক আমি কি শিখাই আপনাদের, কি দেখেন আজকে আমি আপনাদের সরাসরি আজকে দেখাবো। তো মনে করেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছু। আর অবশ্যই বলে রাখি কী কী উপকার হবে। মনে করেন আজকে এক কল দিয়েছে, কল দেওয়ার পরে সাপোজ মনে করেন এখন কল দিয়েছে, কল দিয়ে কেটে গেছে, বাট ভালো কথা 5 দিন আগে কথা হয়েছে, সেটাও কল দিয়ে কথা বলে কেটে দিয়েছে, সেটাও বুঝে খেতে পারেন নাই। মনে করেন 1 মাস যাবত, 1 মাস আগেকার যদি কখনো কথা হয়, সে নাম্বারও এই আপনার এই কল লিস্টে থাকবে। তো আপনি এখন এই কল লিস্টটা আপনার ফোনে কীভাবে নেবেন? উনি তো আরেক ফোন থেকে কথা বলে, আর আপনি কীভাবে এই ফোন থেকে এই কল লিস্টটা নেবেন? তো আমি আপনাদেরকে আজকে সব দেখিয়ে দিব, সব বুঝিয়ে দেব। শুধু আপনারা আমার পাশে থাকবেন, সাথেই থাকবেন, ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা খুবই ভালো কাজে ব্যবহার করবেন, আর এটা কিন্তু কোনো বিভ্রান্ত করবেন না কাউকে এটা দিয়ে। তো বন্ধুরা, এটা 1 মাস আগে কল করলেও কিন্তু এটা এই কল লিস্টটা পাওয়া যাবে, আপনার সিমের যে কোনো সিমের কল লিস্ট পাওয়া যাবে। তো তার জন্য আপনাকে যা করতে হবে, আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিন আর সব কথা খোলা বলে ভালো, তাই আপনার সব কথা বুঝে দিচ্ছে আগে। মনে করেন আমি যে বর্তমান যে সিমের কাজ করব, সেটা হলো বাংলালিংক সিম। তো আপনার যদি গ্রামীণ আছে, অরিদ আছে, এয়ারটেল আছে, টেলিটক আছে, সব সিমেরই কল লিস্ট দেখা যাবে বা বাই করা যাবে। 1 মাস আগে কল লিস্টও বাই করা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে সব খুলে বলা হলো যে কোনো সিমের। তো আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব। চলুন স্ক্রিনে যাচ্ছি। তো দেখুন স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি আমার চলে যাচ্ছি প্লে স্টোরে। তো আমি তো আগেই বলেছি, আমি যেহেতু বাংলালিংক সিমের জন্য ব্যবহার করব কল লিস্টটা, তো আমি এখানে বাংলালিংক বিএল লিখলেও হবে, বিএল অ্যাপ লিখলেও আসবে। বিএল অ্যাপ লিখলাম, দেখুন লেখা আছে মাই বাংলালিংক, মাই বিএল অ্যাপ হবে। তো এখানে আমার ওপেন লেখা আছে, আমি ওপেন করে দিচ্ছি। এখানে ভাষা সিলেক্ট করতে বলছে, অবশ্যই আপনারা বাংলা বুঝলে বাংলা বা ইংলিশ বুঝলে ইংলিশ করবেন। আমি যেহেতু বাংলা করে দেখাবো আপনাদের, বাংলা করেটাই দেখাচ্ছি, বাংলা করে দিলাম। তো আপনাদের অবশ্যই আবার ফিরে দেখাচ্ছি। তো এই ফোনটার আমি কল লিস্ট বের করব, আপনারা অবশ্যই দেখবেন। এইটা ফোনটার আমি কল লিস্ট বের করব। এখানে বাংলালিংক সিম আছে, তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে এই কল লিস্টে বাংলালিংক সিমের কল লিস্ট বের করব। তো আবার স্ক্রিনে চলে যাচ্ছি, দেখুন। তো আমরা আবার স্ক্রিনে চলে আসলাম। দেখুন লেখা আছে এখানে লগ ইন রেজিস্টার করুন, /রেজিস্টার করুন। তো আমরা লগ ইন করবো, রেজিস্টার করি এক কথায়। তো এখানে বলছে মোবাইল নম্বর যেমন, তা আমরা এখানে এই ফোনের মোবাইল নাম্বারটা এখানে দিব, যে ফোনটা আপনার দেখালাম আমার হাতের ফোনটা। তো আমরা মোবাইল নাম্বারটা দিচ্ছি 019। তো নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন এই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আপনারা অবশ্যই আপনার প্রিয়জনের ফোনের যদি আপনারা কল লিস্ট বের করতে চান বা কারো কল লিস্ট বের করতে চান, অবশ্যই কিন্তু এই ওটিপিটা দরকার। আপনারা যেভাবে হোক নিজে যদি কাউকে না ওনাকে নাও জানান, তাও আপনারা এই ওটিপিটা কিন্তু যেভাবে হোক আপনাদের এখানে আনতে হবে। তো আপনারা
ওটিপি যার যেভাবে হোক আনবেন, এখানে ওটিপিটা দিয়ে যাচাই করে ক্লিক করবেন। তাই আমি আপনাদের দেখাই দেব। দেখুন আমি এখানে কিন্তু ওই যে আমি যে দেখালাম আমার এই হাতের যে থাকা ফোনটা আমার না, আমার আরেকজনের ফোনটা। তো আমি আপনাদের সব দেখিয়ে দেব যে কীভাবে কী করবেন। দেখুন ওর ফোনে কোনো টাকা নাই, দেখুন সব কিছু লেখা আছে। তো এখান থেকে আপনারা কিভাবে কল লিস্ট দেখবেন, এটা তো আমি আসলাম অনেক প্রোগ্রাম। তো আপনারা এখানে আসার পরে অবশ্যই এখানে যে মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে, সব লেখা আছে। তো আপনারা ইউসেজ হিস্টোরি মানে ইউজ হিস্টোরি যেটাকে বলা হয়। তো এইখানে ইউজ হিস্টোরি আছে, বিভিন্ন জায়গায় হিস্টোরি থাকে। তো সব জায়গায় একই বিভিন্ন প্রোফাইলে। তো আমি ইউজ হিস্টোরিতে ক্লিক করলাম। দেখুন ইউজ হিস্টোরিতে ও কোনটায় কত টাকা ব্যবহার করেছে সব এখানে আসতেছে, দেখছেন? শেষ 30 দিনের পূর্ববর্তী কোনটায় কী আছে সব আসতেছে এখানে। তো ব্যবহার হিস্ট্রি এক্সপার্ট করুন, আপনার ব্যবহারের জন্য ফাইল নিন, এখানে আপনি ফাইল নিতে পারবেন। তো রিসার্চ হিস্টোরি সব আছে, ইন্টারনেট মিনিট সব আছে, বুঝছেন? এখানে সব আছে। তো বন্ধুরা এখন আমি দেখব আর কল লিস্টটা। তো এই 246 মিনিট কথা হয়েছে, এখন এই কল লিস্টটা আমি আপনাদের দেখাবো। দেখুন এই যে মিনিটে আমি ক্লিক করছি, আপনার মোট মিনিট ইউজ এই ক্লিক করছি এখানে। দেখুন ক্লিক করার পরে দেখুন সব এসে লাগছে, ব্যবহারের বিস্তারিত, ইন্টারনেট মিনিট এক্সপেন্স সব আসছে এখানে। দেখুন কোন নাম্বারে কত মিনিট কথা বলছে সব এখানে এসে পড়েছে। দেখুন সব একদম আজকে 17 তারিখ থেকে শুরু করে একদম আগামী মাসের 22শে মে, মানে 22শে মে থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত 1 মাসের প্রায় এখানে কল লিস্ট আছে, প্রায় 1 মাসের কল লিস্ট আছে। তো আপনারা সবারই এইভাবে নাম্বার কল লিস্ট দেখতে পারবেন, আপনার প্রিয়জনের জন্য নাম্বার সবার কল লিস্ট দেখতে পারবেন। তবে প্লিজ কেউ খারাপ কাজ ব্যবহার করবেন না, সবাই ভালোর জন্য ব্যবহার করবেন। এই কল লিস্ট সবাই দেখতে পারবেন। তো আশা করি এইভাবে আমি যেভাবে করছি সবাই এইভাবে দেখবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, আমি যেভাবে করেছি সবাই দেখবেন। দেখেন এখানে কল লিস্ট, আপনার প্রিয়জনের কল লিস্টে এইভাবে দেখবেন। আর আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। এখানে আরও অনেক কিছু আছে, এসএমএস কীভাবে করছে দেখুন, এখানে এসএমএস কীভাবে এসএমএস করছে, কীভাবে কী আসছে সব এখানে আসছে, দেখছেন সব আছে এখানে। তা আপনি এসএমএস দেখতে পারবেন, কার নাম্বার কত কীভাবে এসএমএস করছে। দেখুন ও কয়েল আপনার প্রিয়জন যদি ডায়াল প্যাড থেকে নাম্বার কেটেও দেয় তাহলে আপনার প্রবলেম নাই, আপনি কল লিস্ট দেখতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন থাকবে না। আর আপনি কীভাবে এসএমএস করছে লেখা আছে, কয়টা রিচার্জ করছে দেখুন এখানে সব লেখা আছে। তো এখানে রিচার্জ কোনো সমস্যা নাই। তো আপনি তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে চলে গেলাম, আবার ব্যাগে চলে গেলাম। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেইভাবেই করবেন। আশা করি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আরও নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি পরবর্তী কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।